হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি তৌহিদুর রহমান, চয়ন এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম GZEDU Pro বাংলাদেশ। প্রতিদিনের মতো আমি আজকেও আপনাদের সামনে এসেছি কিছু ইনফরমেশন নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চায়নার টপ 5টা ইউনিভার্সিটি, যে 5টা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এবং স্কলারশিপ পাওয়ার সুযোগ অনেক বেশি থাকে এবং স্কলারশিপ পাওয়াটাও অনেক ইজি। আজকে এইরকম 5টা ইউনিভার্সিটি সম্পর্কে জানবেন। তো যারা চায়নাতে স্কলারশিপ পেতে চান কিন্তু কোনো ইউনিভার্সিটি চুজ করবেন বুঝতে পারছেন না, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই সব ইউনিভার্সিটি সম্পর্কেই জানাবো এবং ইউনিভার্সিটি সিলেকশনে যেন সুবিধা হয় এরকম আমি 5টা ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যেগুলোতে স্কলারশিপ পাওয়ার চান্স তুলনামূলক বেশি। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম যে 5টা ইউনিভার্সিটি নিয়ে কথা বলতে যাব, তার প্রথম হচ্ছে অনেক, আসলে এর আগে বেশ কিছু কথাও বলা প্রয়োজন, যেমন অনেক স্টুডেন্ট কিছু ভুল করে থাকে, যেমন র্যান্ডমলি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, কিন্তু চায়নাতে স্কলারশিপ পাওয়ার জন্য আসলে ইউনিভার্সিটি সিলেকশনটাই এভরিথিং বলা চলে। কিছু ইউনিভার্সিটি খুব কম্পিটিটিভ, আবার কিছু ইউনিভার্সিটি কম্পারেটিভলি ইজিও হয়ে থাকে। তো আজকে আমি আপনাদেরকে কিছু স্মার্ট লিস্ট দেই। এটাতে 5টা ইউনিভার্সিটি থাকবে, যে 5টা ইউনিভার্সিটি আপনার জন্য অ্যাডমিশন এবং স্কলারশিপে অনেক সুবিধাজনক হবে আশা করি। তো যে 5টা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো তার প্রথমেই থাকবে হচ্ছে জেজিয়াং ইউনিভার্সিটি। চায়নার একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি এগুলোর মধ্যে একটা হচ্ছে এই জেজিয়াং ইউনিভার্সিটি। এটা চায়নার হচ্ছে হ্যাংজোতে অবস্থিত এবং স্কলারশিপ পাওয়া যায় এখানে। সিএসসি স্কলারশিপ, ইউনিভার্সিটি স্কলারশিপ এবং প্রভিন্সিয়াল স্কলারশিপ, এই ধরনের স্কলারশিপ গুলো অ্যাভেলেবেল আছে এখানে। আর যদি বলেন যে কেন এই ইউনিভার্সিটিটা আসলে ভালো হবে, তো এক্ষেত্রে বলতে হয় এই ইউনিভার্সিটির রেপুটেশন অনেক হাই, হাই রেপুটেশন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ফ্রেন্ডলি, ভালো ফান্ডিং, যার কারণেই এই ইউনিভার্সিটিটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অনেক ভালো। তো আর বিশেষ টিপস যদি বলেন এই ইউনিভার্সিটি সম্পর্কে, তাহলে এখানে আসলে অ্যাপ্লাই করার সময় আপনার সিভিটা স্ট্রং হতে হবে। আর যদি এসওপি প্রয়োজন পড়ে তাহলে এসওপিটাও আপনার স্ট্রং লাগবে। এরপর দ্বিতীয়তে যে ইউনিভার্সিটি সম্পর্কে বলবো আপনাদেরকে, যেখানে স্কলারশিপ পাওয়া ইজি, সেটা হচ্ছে উহান ইউনিভার্সিটি। স্কলারশিপ পাওয়ার জন্য আর কি অন্যতম বেস্ট অপশন হচ্ছে উহান ইউনিভার্সিটি। লোকেশন এটা উহানে অবস্থিত। লিভিং কস্ট উহানে অনেক কম, কম্পারেটিভলি খুবই কম, লো লিভিং কস্ট, এবং স্কলারশিপ চান্স হাই আর কি অনেক। আর এই ইউনিভার্সিটিটি কেন ভালো এ বিষয়ে গেলে বলতে হয় যে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয় উহান ইউনিভার্সিটি এবং এটার অ্যাকসেপ্টেন্স কম্পারেটিভলি অনেক ইজি। এখানে অ্যাডমিশন নেওয়াটা অনেক ইজি এবং স্কলারশিপের চান্সটা অনেক বেশি থাকে। বিশেষ করে বাজেট স্টুডেন্ট, যাদের বাজেটে প্রবলেম আছে বা লো বাজেটের মধ্যে সবকিছু কাভার করতে হবে, সেই টাইপের স্টুডেন্টদের জন্য পারফেক্ট একটা ইউনিভার্সিটি হচ্ছে উহানা ইউনিভার্সিটি। এরপর যে ইউনিভার্সিটি চলে আসে সেটা হচ্ছে নানজিং ইউনিভার্সিটি। এটাতে টপ একাডেমিক এনভায়রনমেন্ট প্লাস অনেক ভালো সুযোগ আছে নানজিং ইউনিভার্সিটিতে। নানজিং ইউনিভার্সিটি নানজিং এ অবস্থিত। এটার কস্ট যদি বলতে হয় তাহলে মিডিয়াম রেঞ্জের একটা ইউনিভার্সিটি হচ্ছে নানজিং ইউনিভার্সিটি। এর ফ্যাকাল্টি গুলো অনেক বেশি স্ট্রং। আর যদি বলেন যে কেন এই ইউনিভার্সিটি ভালো, তাহলে এক্ষেত্রে বলতে হয় যে এখানে ব্যালেন্স লাইফ প্লাস স্টাডি, আপনার লাইফ স্টাইলও যেমন ব্যালেন্স থাকবে, স্টাডিও আপনার অনেক ভালো হবে, যেহেতু প্রথমে বললাম যে এখানে স্ট্রং ফ্যাকাল্টি অনেক। তারপর হচ্ছে র্যাঙ্কিংও অনেক ভালো এবং বেশ কিছু সুযোগ রয়েছে। যারা আর কি একসাথে কোয়ালিটি এবং সুযোগ চান্স দুইটাই চান, তাদের জন্য নানজিং ইউনিভার্সিটি বেস্ট। এরপরে চলে আসে শ্যানডং ইউনিভার্সিটি। এটা হচ্ছে আসলে হিডেন জেম। শ্যানডং ইউনিভার্সিটি হিডেন জেম, তার কারণ হচ্ছে স্কলারশিপ অপশন অনেক বেশি হচ্ছে শ্যানডং ইউনিভার্সিটিতে, অ্যাডমিশনও কম্পারেটিভলি অনেক ইজি। দেন আরো যে সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে শ্যানডং ইউনিভার্সিটির মাল্টিপল ক্যাম্পাস, ফ্লেক্সিবল অ্যাডমিশন, ভালো অ্যাকসেপ্টেন্স রেট আর কি, রেশিও অনেক ভালো, যার কারণেই শ্যানডং ইউনিভার্সিটি আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। আর স্মার্ট অ্যাপ্লাই যদি করেন শ্যানডং ইউনিভার্সিটি, তো চান্স অনেক ইজি হয়ে যায়। এরপর লাস্টলি যে ইউনিভার্সিটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে ইয়ানসান ইউনিভার্সিটি। এটাতে আসলে কম্পিটিশন অনেক লো কম্পিটিশন, তাই এর এগেইনস্টে এটাতে হাই চান্স ইউনিভার্সিটি আর কি।
যেটাতে কম্পিটিশন লো হবে সেটাতে চান্স পাওয়ার সুযোগ বেশি থাকবে, এটাই স্বাভাবিক। ইয়ানসান ইউনিভার্সিটি হেবিয়ে অবস্থিত, কস্ট এটাতে কম্পারেটিভলি অনেক লো। ইঞ্জিনিয়ারিং ফিল্ড সবচেয়ে বেশি স্ট্রং শ্যানডং ইউনিভার্সিটিতে। সো যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান, ব্যাচেলর করতে চান বা মাস্টার্স করতে চান, তাদের ক্ষেত্রে ইয়ানসান ইউনিভার্সিটি বেস্ট হতে পারে। আর যদি এই ইউনিভার্সিটি বলেন যে কেন ভালো হবে, তো এক্ষেত্রে এটা এই ইউনিভার্সিটি বাজেট ফ্রেন্ডলি, এটা স্টুডেন্টদের জন্য অনেক বেশি হেল্পফুল এবং কম্পিটিশনও অনেক লো, লেস কম্পিটিশন ইউনিভার্সিটিতে এবং স্কলারশিপ চান্স অনেক বেশি। সো যারা সেফ অপশন চান তাদের জন্য শ্যামডং ইউনিভার্সিটি হতে পারে বেস্ট অপশন। এখন আমি বলি কিছু বিষয় নিয়ে, বিষয়গুলো হচ্ছে ভুল। হ্যাঁ, কিছু কমন মিস্টেক্স আছে যেগুলো স্টুডেন্টরা করে থাকে, সেই বিষয়গুলো সম্পর্কে বলি যেন এই ভুলগুলো আপনাদের আর না হয়, এতে করে আপনার এটার ইম্প্যাক্ট আপনার অ্যাডমিশন স্কলারশিপও পড়তে পারে। তো প্রথম যে ভুলটা করে থাকে স্টুডেন্টরা, যে শুধু একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, যেটা কখনোই করা উচিত না। অনেকে এসওপি কপি পেস্ট করে, সিভি কপি পেস্ট করে। এটা নিজেরটা আপনার নিজেই করাবে, এটা ডেডলাইন মিস করা যাবে না। অনেকে ডেডলাইন মিস করে ফেলে, র্যান্ডম সাবজেক্ট চয়েস করে। র্যান্ডম সাবজেক্ট অবশ্যই চয়েস করা যাবে না, সাবজেক্ট আপনার গ্রুপের সাথে ম্যাচ থাকতে হবে। গ্রুপের সাথে ম্যাচ বলতে, যখন আপনি ব্যাচেলর প্রোগ্রামে যাবেন, আপনার এসএসসি এইচএসসি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়, তাহলে আপনি সায়েন্স রিলেটেড সাবজেক্ট চয়েস করবেন। আর যারা কমার্স তারা কমার্স, যারা আর্টস তারা আর্টস, অথবা অন্যথায় যদি আপনি গ্রুপ চেঞ্জ করেন, এক্ষেত্রে আপনার স্কলারশিপ রেশিওটা অনেক কমে যায়। সো এই ভুলগুলো করা যাবে না, এগুলো করলে স্কলারশিপ পাওয়াটা কঠিন হয়ে যায়। এখন আমি কিছু সাজেস্ট করতে পারি আপনাকে, কিছু টিপস যেগুলো ফলো করলে হয়তো বা আপনার অ্যাডমিশন এবং স্কলারশিপে সুবিধা হবে। যেমন হচ্ছে, মিনিমাম 3 থেকে 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত। কখনোই একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন না এবং র্যান্ডমলিও অ্যাপ্লাই করবেন না। আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তে চান এটা আপনি আগেই ঠিক করে রাখুন। আগে এই বিষয়গুলো নিয়ে থিসিস করুন, ইউনিভার্সিটি এবং সাবজেক্টগুলো আগেই সিলেক্ট করুন। দেন হচ্ছে সিভিটা স্ট্রং করতে হবে, অনেক বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি যেন সিভিটা হয়। একজন টিচার ফ্যাকাল্টি যখন বা আইও অফিস যখন আপনার সিভিটা দেখবে, তখন যেন তারা অ্যাট্রাক্ট হয়। এই সিভিটা এই ধরনেরই হতে হবে। যদি এই বিষয়ে গাইডলাইনের প্রয়োজন হয়, অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। সেই সাথে ইমেল কমিউনিকেশন মেনটেন করতে হবে সব সময়। যদিও যারা নিজেরা অ্যাপ্লাই করেন তাদের ক্ষেত্রে এটা করতে হবে, আর যারা কনসালটেন্সির হেল্প নিয়ে থাকেন তাদের তো আশা করি কোনো সমস্যা নেই। এই 3টা বিষয় করলেই আপনার চান্স দ্বিগুণ হয়ে যায় আসলে, যখন আপনি চায়নাতে হায়ার এডুকেশনের জন্য যেতে চান। তো আপনি যদি আসলে চায়না স্কলারশিপ নিয়ে সিরিয়াস হন, তাহলে এখনই স্মার্ট ভাবে প্রিপারেশন শুরু করুন, সামনে সেপ্টেম্বর ইনটেক। অথবা হচ্ছে আপনি কমেন্ট করতে পারেন এই ভিডিওতে যে আপনি কোন ইউনিভার্সিটি টার্গেট করছেন, তাহলে সেই অনুযায়ী আমরা আপনাকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। আর যদি ফুল গাইডলাইন লাগে, আপনার সরাসরি আমাদের পেজে ইনবক্স করুন, অথবা পেজ থেকে সরাসরি আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারা আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে আশা করি। আর সেই সাথে যারা কমেন্ট করছেন, আশা করব আমি রিপ্লাই করার, তাদের সাথে যেন সঠিক গাইডলাইনটা দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার নেক্সট দিন নতুন কোনো কিছু ইনফরমেশন নিয়ে আসবো, আরো কিছু ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদের জানাবো। এতে করে আপনারা যারা চায়নায় উচ্চশিক্ষার জন্য যেতে চান, যেন আপনাদের জন্য পথটা অনেক সুগম হয়, যেন আপনাদের অনেক হেল্পফুল হয় ভিডিওগুলো, যার কারণে আমি করি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।